আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যেসব আমল করলে আল্লাহর সাহায্য আসে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। এমন কিছু বেশ আমল রয়েছে যেগুলো করলে আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। কেউ যদি সর্ব অবস্থায় আল্লাহর সাহায্য চায় তাহলে তার উচিত এই আমলগুলো খুব গুরুত্ব সহকারে করা। নিম্নে আমরা পবিত্র কোরআনের আলোকে সেই আমলগুলোর কয়েকটি বর্ণনা জেনে নেই। নাম্বার 1, প্রকৃত মমিন হওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার মমিন বান্দাদের সঙ্গে আছেন। এখানে খাঁটি ইমানদার মমিন বান্দার কথা বলা হয়েছে। যারা আল্লাহ তার রাসূলের উপর অগাধ বিশ্বাস রাখে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, রমজানে রোজা রাখে, জাকাত প্রদান করে, হজ আদায় করে, যারা অপর মুসলমানের ক্ষতি করে না, সর্বাবস্থায় আল্লাহর সাহায্য আশ্রয় চায় এবং তার উপরেই ভরসা করে। নাম্বার 2, তাকওয়া ও দয়াশীলতা। তাকওয়া আল্লাহর সন্তুষ্টি ও গায়বী মত পাওয়ার অন্যতম মাধ্যম। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বনকারী ও অনুগ্রহকারী। এই সারমর্ম যে আল্লাহ তাআলার সাহায্য তাদের সঙ্গে থাকে যারা দুটি গুণে গুণান্বিত। তাকওয়া ইহসান। তাকওয়ার অর্থ হারাম কাজ পরিত্যাগ করা এবং ইহসানের অর্থ সৎ কাজ করা। নাম্বার 3, আল্লাহর উপর ভরসা করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণ করে পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎসাহ থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 2-3। নাম্বার 3, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা। বান্দা যখন কোনো বিপদে ধৈর্য ধরে আর আল্লাহর কাছে আশ্রয় চায় তখন আল্লাহ তার বিপদ দূর করার দায়িত্ব নিয়ে নেন। তার জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153 থেকে বর্ণনা করা হয়েছে। ইমানি দায়িত্ব দেওয়া। নাম্বার 4, ইমানি দায়িত্ব দেওয়া। যারা ইমানের দ্বারে ইমানের দাওয়াত নিয়ে যায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহ তাদের সঙ্গে আছেন। আল্লাহ মুসা ও হারুন আলাইহিস সালামকে ফিরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। সূরা তোহা আয়াত নাম্বার 46। মহান আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন। উপরে উল্লেখিত অর্জনগুলো করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায়। আল্লাহ তাআলা তার যে সকল উপরে উল্লেখিত আমলগুলোর কথা বলেছে, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো যথার্থভাবে পালন করার তৌফিক দান করে। সকলেই বলি আমিন।